এক নম্বর, শুধু আমি থিওরি বলছি, এক নম্বর মুশরিক। আল্লাহর নবী বলেন যারা ঈমান আনার পরেও শিরিক করে তাদের পক্ষে আমি নবী সুপারিশ করব না। 2 নম্বর সাহিবুল বেদাত, যারা সুন্নাতকে ব্যতি রেখে বেদাত করবে নবীজি বলেন তাদের পক্ষেও আমি সুপারিশ করব না। 3 নম্বর হাকিমুল যালেম, যারা অত্যাচারী শাসক হবে তাদের পক্ষেও নবীজি সুপারিশ করবেন না। 4 নম্বর আদ-দিরারা ফিদ-দ্বীন আউল ইসলাম, যারা ধর্মকে নিয়ে ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করবে তাদের পক্ষেও নবীজি শাফায়াত করবেন না। 5th অ্যান্ড ফাইনাল মান ইউকাযযিবু শাফাআহ, যারা নবীজি শাফায়াত করতে পারবেন এ কথাটা বিশ্বাস করে না, মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ নবী তাদের পক্ষেও সুপারিশ করবেন। সেদিন আল্লাহ নবীর সুপারিশ শাফায়াত আমরা সবাই পেতে চাই। আল্লাহ যেন ধন্য করে নবীজির শাফায়াত প্রাপ্তির মাধ্যমে জান্নাতি আমাদের সবাইকে বানাই, পড়ে না আমিন। মা বোনেরা অনেক এসেছে, তাদের পক্ষে কিছু কথা বলা দরকার, কারণ মা বোনেরা আমার দেশ সহ বিশ্বের অনেকগুলো দেশে মা বোনেরাই বর্তমানে সরকার। কি কথা বলেন ঠিক কি না? তাদের পক্ষে কিছু কথা বলা বর্তমানে খুব দরকার। মা বোনদের এমন 7টা খারাপ খাসলাত আছে। কয়টা? ও মা, ও বোনেরা, তোমরা যারা এসেছো, আপনারা যারা এসেছেন, আমার কণ্ঠ আপনাদের কানে পৌঁছচ্ছে, একটু গভীর মনোযোগ বাড়ান। কারণ মা বোনেরা যারা এসেছে তারা ম্যাক্সিমাম এসে স্বামীর গিবত এক বউ আরেক বোনের কাছে করে। ওয়াজ শুনতে আসে ঠিক, এসে বলে ও বউ, তোর স্বামী তোরে গত মাসে কয়টা শাড়ি কিনে দিচ্ছে, তোর স্বামী তোর কি দেয়, আমার স্বামী কিচ্ছু দেয় না, ও মিনসি আমি আসি বলে ওর ভাত খেয়ে যাচ্ছি, না হলে আমি পোলোয়া খেতাম। কি আমি আসি বলে ওর ভাত খেয়ে যাচ্ছি, নাহলে চলে যেতাম, এমন ডায়লগ আছে না নাই? বলে আমি বিধায় তোমার ভাত খেয়ে যাচ্ছি, না হলে চলে যেতাম। কি এমন কথা বলে না ভাই? 7টা এমন খারাপ গুণ আছে, যে 7টা খারাপ গুণ মহিলাদেরকে সরাসরি নবীজির ভাষ্য থেকে আমরা কোট করেছি, কোনো হিসাব হবে না, কোনো বিচার হবে না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এই 7টা খারাপ খাসলাত বা গুণ ইহুদি রমণীদের আমি 7টা খারাপ গুণ বলবো, যাদের মধ্যে 7টা খারাপ গুণ আছে এই মুহূর্তে ফেলে দিতে হবে, নাকি আরো পালন করতে হবে? ফেলে দিতে হবে ইনশাআল্লাহ। আসুন, আমাদের বন্ধু কয়জন? 3 জন। 1 নম্বরে আল্লাহ, দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমরা অনেক লম্বা কথা, রাসূলের পরিচয়টা জানলাম, রাসূলের প্রতি মহব্বতটা কিভাবে বাড়াতে হবে এগুলোও জানলাম। রাসূল আমাদের বন্ধু হবেন, শাফায়াত করবেন, আল্লাহ নবীজির শাফায়াতও আমরা পেতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমিন। সর্বশেষ, একজন বান্দা মুমিন হওয়ার পরে আরেকজন মুমিন তার বন্ধু হবে, কিন্তু আল্লাহ বলেন সব মুমিনই তোমার বন্ধু নয়, যার মধ্যে স্পেশাল 3টা গুণ আছে। কয়টা গুণ? 3টা। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ওই মুমিন তোমার বন্ধু হবে যার মধ্যে প্রথম গুণ, সেই মুমিনটা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? আজকে আমরা অনেকে নামাজ পড়তে চাই না, আছে না নাই? আমাদের দেশে অনেক মুসল্লি আছে, মুসল্লির কয়েকটা ভাগ আমি আব্দুল করিম আরবি করেছি। সেটা হচ্ছে কিছু কিছু মুসল্লি আছে শুকুর আলী, কিছু কিছু মুসল্লি আছে রমজান আলী, কিছু কিছু মুসল্লি আছে বরাত আলী, কিছু কিছু আছে কদর আলী, কিছু কিছু আছে ঈদ আলী। কথা বোঝা যায় ভাই? সারা সপ্তাহ কোনো নামাজ পড়বে না, শুক্রবার আসলে সামনের কাতারে, অন্য সময় যারা নিয়মিত মুসল্লি তারা জায়গা পায় না। কি কথা বলেন ঠিক কি না? শুকুর আলী মানে শুক্রবার আসলে শুধু নামাজ পড়ে। অনেক মানুষ আছে সারা বছর নামাজ পড়বে না। রমজান আলী, রোজার মাস যখনই আসে দেখবেন যে নিয়মিত মুসল্লিরা জায়গা পায় না, তারাবিতে একবারে সামনের কাতারে গিয়ে জায়গা নেয়। 4 থেকে 5 দিন, সর্বোচ্চ 10 দিন, পরবর্তী 20 রোজা তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমার দেশের কথা বলছে, আপনার দেশের মানুষ অনেক ভালো। কিছু কিছু মানুষ আছে ঈদ আলী, 2 ঈদের সময় নামাজ পড়ে আর নামাজ পড়ে না, আছে না নাই ভাই? কিছু মানুষ আছে বরাত আলী, মানে সবে বরাতের দিনে নামাজ পড়ে। কিছু কিছু মানুষ আছে কদর আলী, মানে সবে কদরের নামাজ পড়ে আর সারা বছর নামাজ পড়ে না। জান্নাতে যখন মানুষগুলো যাবে একে অপরকে বলবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, ওরে ভাই তুই না আমার ভাই ছিলি, তুই না আমার আপন ভাই,
একসাথে একই বাড়িতে বসবাস করেছি, বড় হয়েছি। মা সালাকাকুম ফি সাকর, আজকে তুই সাকর নামক জাহান্নামে কেন আসলি? ক্বালু, তারা সমন্বিতভাবে জবাব দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরে ভাই দুনিয়াতে ছিলাম, হয়তোবা একসাথে সব কিছু করেছি, বড় হয়েছি একসাথে, খেয়েছি দিয়েছি, ঘুরেছি ফিরেছি, খেলাধুলা করেছি, ব্যবসা বাণিজ্য সব একসাথে করেছি, মাগার লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য নামাজ ছাড়া যাবে? নামাজ কয় ওয়াক্ত পড়ব? সবাই বলেন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কিনা বলেন? আমরা ফজর, জোহর, আসর কোন দিক দিয়ে চলে যায় আমরা কেয়ারই করি না। নামাজ ছাড়া যাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায় করার তৌফিক যেন দান করে, পড়ি আমিন। ইমানদার 3টা কোয়ালিটি সম্পন্ন হবে। সেকেন্ড, ওয়ায়ুতুনা যাকাত, যাকাত দেওয়ার জন্য যেই গুণটা দরকার, এই গুণ যেই মুমিনের মধ্যে থাকবে, মুমিন হয়ে ওই মুমিনই তোমার বন্ধু হবে। ঘোষণাকার অনেকে আছে জাকাতকে জরিমানা মনে করে, জাকাত দিতে চায় না, জাকাতের অর্থ আছে কিন্তু জাকাত দিতে চায় না। কেউ যদি আমাদের দেশে দেখবেন অনেক নিউজ, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি দেয়, আছে না ভাই? ওইগুলো নেওয়ার সময় পদপিষ্ট হয়ে মানে পায়ের নিচে পড়ে অনেক মানুষ মারাও যায়। অথচ তৎকালীন সময় আপনারা দেখেছেন, ইসলামের ইতিহাস দেখেছেন, তারিখুল ইসলাম পড়ে জেনেছেন, শুনেছেন, জাকাত নিয়ে মানুষগুলো যারা প্রয়োজন তাদের বাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছে দিত। কথা বলেন ঠিক কি না? উচিত তো যারা জাকাত দেবে তারা বাড়ি বাড়ি পৌঁছে দেবে। আজকে আমরা এই হকগুলো, সামাজিক হকগুলো পালন করি না। নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই, জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তিনি একবার ফরজ হজ করেছেন, আরেকবার টাকা জমা করেছেন নফল হজে যাবেন। যেদিন যাবেন কয়েকজন বন্ধু মিলে একসাথে রওনা করবেন, রেডি, ব্যাগ রেডি, টাকাও রেডি। বের হচ্ছেন, দেখে তার ছোট্ট ছেলেটা দরজার কাছে এসে দরজা ধরে হাউমাও হাউমাও করে কাঁদতেছে। ছোট্ট ছেলে বলে, বাবা তুমি কাঁদো কেন? বলে, আব্বা আমি অমুক বাড়িতে গিয়েছিলাম, পাশের বাড়ি, গোশত রান্না করেছে, আমি বারবার চাইলাম আমারে দেয় নাই, অনেকবার চাইলাম বাবা আমারে দেয় নাই, সর্বশেষ আমারে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, বাবা আমি গোশত খাবো। ছোট্ট ছেলের আবদার রাখতে গিয়ে বাড়ির বাইরে বন্ধুরা দাঁড়িয়েছিল, বলল তোমরা একটু যাও, হাঁটতে থাকো, আমি আসছি। ছেলেকে নিয়ে ওই বাড়িতে চলে গেছে। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, বাড়িতে আছো অমুক? বের হয়ে এসে তাকে জগৎ বিখ্যাত আলেম, কাসুমাসু হয়ে গেছে ভয়ে, থরবর করে, আপনি আমার বাড়িতে এত বড় আলেম এসেছেন, একটু খবর দিলে আমি আপনার বাড়িতে যেতাম। আমার ছেলে, এটা তুমি চেনো? বলে, হ্যাঁ চিনি। তোমার বাড়িতে এসেছিল? হ্যাঁ হুজুর আমার বাড়িতে এসেছিল। তোমার বাড়িতে গোশত রান্না হয়েছে? জি গোশত রান্না হয়েছে। আমার সন্তান চেয়েছিল? জি চেয়েছিল। তুমি দাওনি? না দেইনি। সর্বোপরি তুমি কলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছ? জি হুজুর বের করে দিয়েছি, ভুল হলে মাফ করবেন। কেন দিয়েছ? এত বড় স্পর্ধা? ছোট্ট মানুষ, একটা গোশত তো দিলেও দিতে পারতো এক টুকরা। মাথাটা নিচু করে কান্না জড়িত কণ্ঠে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন। প্রায় 10 থেকে 12 দিন সময়, প্রায় 2 সপ্তাহ সময় হয়ে গেছে আমার বাড়ির মানুষ শুধু পানি ছাড়া কোনো খাদ্য খাবার আমরা গ্রহণ করতে পারি নাই। কাজের জন্য সন্ধানে ময়দানে গিয়েছিলাম, কেউ আমারে কাজে নেয় নাই, কাজ পায় নাই। বাড়ি ফিরে আসছিলাম, আসার পথে দেখি মরা একটা গরু পড়ে আছে। জীবন চলে যায় চলে যায় ভাব, আমি তো এই কথা জানি জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া ততটুকুন জায়েজ আছে যতটুকুন খেলে জীবন বাঁচে। আমি অল্পই কিছু অংশ গোশত ওই মরা গরু থেকে ছড়িয়ে নিয়ে এসেছি, রান্না করেছি, কারণ আমার বাড়িতে সবাই না খেয়ে আছে, জীবন প্রায় চলে যায়। আমাদের জন্য যদিও গোশতটা খাওয়া জায়েজ, আমি আপনাকে চিনি, আপনার সন্তানকে চিনি, এবং একথা জানি আপনারা সাহেবে মাল, আপনাদের জন্য এই গোশতটা খাওয়া হারাম হবে।
এজন্য আমি বারবার বলেছি, বাবা দেব না, চলে যাও, আমার কথা শোনেনি। শেষ অবধি আমি বাধ্য হয়ে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। যদি ভুল হয়ে থাকে আপনি আমাকে মাফ করে দেবেন। আব্দুল্লাহ ইবনে মোবারক কান্না শুরু করে দিলেন, বললেন, ভাই তুমি দাঁড়াও, আমি আসছি। দৌড়িয়ে বাড়িতে চলে গেলেন। যে গচ্ছিত টাকাটা হজে যাওয়ার জন্য জমা করেছিলেন, টাকাটা নিয়ে দৌড়িয়ে চলে আসলেন। বললেন, ভাই অর্থগুলো তুমি রাখো, আমি জীবনে একবার হজ করেছি, এটা আমার নফল হজ ছিল, না করলেও আমি আসামি হব না। এ টাকাটা তুমি রাখো, তুমি খরচ করো, কোনো দিন এ টাকার ফিডব্যাক তোমার কাছে চাইব। তুমি টাকাগুলো নাও, আমি যে তোমার প্রতিবেশী হয়ে তোমার হক আদায় করতে পারি নাই, তুমি না খেয়ে আছো, এই কারণে আল্লাহর কাছে আমার বিপক্ষে তুমি মামলা দায়ের করো না, আমাকে তুমি মাফ করে দিও। টাকাটা দিলেন, সেখান থেকে চলে গেলেন। প্রায় 50-60 দিন পরে তার বন্ধুরা যখন ফিরে এসেছে, তার সঙ্গে দেখা, ডেকে বলে, আব্দুল্লাহ হজ থেকে কবে আসলে? বলে, এবছর দোস্ত আমি তো হজে যাইনি, আমার টাকাগুলো গচ্ছিত রেখেছিলাম, আমার এক প্রতিবেশীকে আমি দান করে দিয়েছি, এবছর তো আমি হজে যেতে পারিনি। বন্ধুরা তখন হাসি দিয়ে বলে, মিথ্যা কেন বলো আব্দুল্লাহ, আমরা তো একসঙ্গেই হজে গেলাম। হজে যখন আমরা তাওয়াফ করছিলাম, আমরা নিজে দেখেছি তুমি আমাদের সামনে সামনে তাওয়াফ করছো। আল্লাহু আকবার, আমি দেখতে পেয়েছি তুমি আমাদের সামনে সামনে তাওয়াফ করছো। মিনা মুজদালিফায় তোমাকে দেখেছি, শয়তানকে কঙ্কর মারার সময় তোমাকে দেখতে পেয়েছি, তুমি মিথ্যা কেন বলো? বলে, আল্লাহর নামে শপথ, বছর আমি হজে যাই নাই, আমার গচ্ছিত হজে যাওয়ার অর্থগুলো আমি আমার প্রতিবেশীর হক আদায় করেছি। সেই রাত্রে আব্দুল্লাহ ইবনে মোবারককে স্বপ্ন দেখানো হলো, আব্দুল্লাহ রে, তোমার দানটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় মনে হয়েছে, এত গ্রহণযোগ্য, এত কবুল হয়ে গেছে, তোমার আকার আকৃতি ধারণ করে একটা ফেরেশতাকে আল্লাহ পাক তোমার বদলি হিসেবে বছর হজ আদায় করিয়ে দিয়েছে। শুধু তাই নয় আব্দুল্লাহ ইবনে মোবারক, শোনো, সেই ফেরেশতা হজ করেছে, ফেরেশতা নিষ্পাপ মাসুম হয়। তোমার দানকে আল্লাহ পাক এত পছন্দশীল মনে করেছে, তোমার বদলে বদলি হিসেবে ফেরেশতাকে দিয়ে হজ করিয়েছে। আর তার বদৌলতে যতজন হাজি এবার হজে করেছে, হজে এসেছিল, সব হাজিদের হজগুলো মাবরুর তথা কবুল করা হয়েছে। আল্লাহু আকবার। আজকে প্রতিবেশীর হক আমরা আদায় করতে চাই না, আমরা প্রতিবেশীর হক আদায় করতে চাই না। জাকাত তো আমাদের দায়িত্ব রে ভাই, জাকাতগুলো দিতে চাই না। আল্লাহ পাক বলেন, জাকাত দেবে যারা, মুমিন তোমার বন্ধু হবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ, ওয়াহুম রাকিউন, ওই মুমিন তোমার বন্ধু যেই মুমিনটা হচ্ছে বিনয়ী, যেই মুমিনটা হচ্ছে ভদ্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন হিসেবে অহংকার করা যাবে, সবাই বলেন অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ যেন দান করে, পড়ি আমিন। আসুন আমরা মা বোনদের পক্ষে একটু সতর্কমূলক কিছু কথা বলি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক
এক হও করিয়াও ভান। ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ঐক্যবদ্ধ যখন হব আমরা সমাজের মধ্যে, দেশের মধ্যে, বিশ্বের মধ্যে, তখন মাথা উঁচু হয়ে যাবে আমাদের। কথা বলেন ঠিক কি? আমার নবীজি বলেছেন শেষ জামানায় মানুষগুলো, বিশেষ করে মুসলমান, মার খাবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে প্রধানত দুইটা কারণে। হুব্বুদ দুনিয়া, যখন মানুষের দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে মুসলমান বিশেষ করে তারা মার খাবে। ওয়া কারাহিয়াতুল মাউত, যখন মৃত্যুকে তারা অপছন্দ করবে। আমার নবীজি একদিন সাহাবীদেরকে বললেন ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসতাউল হাদীদ ইযা আসাবাহুল মা। বাইহাকি শরীফের হাদিস। আমার নবীজি সাহাবীদেরকে বললেন ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ, নিশ্চয় প্রত্যেকটা মানুষের অন্তর মরিচিকা ধরে যাচ্ছে। কেমন ভাবে মরিচিকা ধরছে? একটা লোহার টুকরা যখন পানির মধ্যে অধিক দিন রেখে দেওয়া হয়, ইযা আসাবাহুল মা, যখন পানির মধ্যে অধিক দিন থাকে ওই লোহার টুকরা যেমনে মরিচিকা ধরে, গুনাহের পরিবেশে থাকার কারণে আমাদের অন্তরটাও মরিচিকা ধরে যাচ্ছে। একজন সাহাবী দাঁড়ালেন, আরজ করলেন ওয়ামা জালা উহা, ওগো আল্লাহর নবী, সেই মরিচিকা আমরা কেমনে দূর করব আপনি জানিয়ে দেন। ক্বাল, আমার নবীজি বললেন কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণকে স্মরণ করো। ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মরণকেও স্মরণ করতে চাই না, আর কোরআন তো পড়া আমরা অনেকে বলি কঠিন লাগে। কথা বলেন। আল্লাহ বলেন কোরআন সহজ, আমরা বলি কোরআন কঠিন। কথা কার সত্য? সবাই বলেন কার সত্য? আমার নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে আল্লাহর নবী বলেন তারা সব চাইতে সত্যবাদী। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ামান হাকামা বিহি আদালা, এটা তিরমিজির হাদিস। আমার নবীজি বলেন যারা কোরআন দিয়ে বিচার করে তারা সমাজে ন্যায় বিচার কায়েম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার হবে তখন, কোরআনের বিচার হবে যখন। কোরআনের বিচার যেখানে থাকে না, ন্যায় বিচার সেখানে 100% থাকে না। এই উদাহরণটাই আমার আজকের আলোচনার শেষ উদাহরণ। এক এলাকায় ছিল একটা পীর আর একটা মুরিদ। রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো এক জনপদে চলে গেছে। ওই এলাকার মধ্যে নিয়ম ছিল তেলের দাম আর ঘিয়ের দাম ইকুয়াল, সমান। আঙ্গুরের দাম আর আলুর দাম সমান। মুরিদ পীরকে ডেকে বলে হুজুর আপনি চলে যান, আমি যাব না, আমি এখানে থাকবো, ঘি খাবো আর আঙ্গুর খাবো, যেহেতু দাম সমান। পীর সাহেব ডেকে বলে না রে, তুই এখানে থাকিস না, এখানকার মানুষ অবিচারক, কারণ তেলের দাম ঘিয়ের দাম সমান হওয়ার কথা না, আঙ্গুরের দাম আর আলুর দাম সমান হওয়ার কথা না। এরপরেও জোর করে অবস্থান করেছে, পীর সাহেব চলে গেছে। কিছুদিন পরে আল্লাহর কিশোরা দুইজন চোর ওই দেশে চুরি করতে গেছে। একজন চোর বের হয়েছে, আরেকজন চোর ওই দেয়াল ধসে ওখানে পড়ে মরে গেছে। যে চোর সাথী ছিল ওই চোর আদালতে বিচার দিয়েছে আমার একজন সাথী চোর চুরি করতে গিয়ে দেয়াল ধসে পড়ে মরে গেছে, বিচার চাই। ভাইরা বলেন তো, চোর চুরি করতে গিয়ে মরে গেছে, এর আর বিচার করালা দরকার? বিচার যেহেতু কোরআনের নাই, বিচার এরকম হয়। ঠিক আছে, ধরে নিয়ে বাড়ির মালিককে, ওর ফাঁসি হবে। বাড়ির মালিককে ফাঁসি হবে। বাড়ির মালিক যখন ধরা পড়েছে বলে দোষ তো আমার না, ইট বালু সিমেন্ট আমি সমান দিয়েছিলাম, যা প্রয়োজন সব দিয়েছি, দোষ যদি হয় রাজমিস্ত্রির হবে। ও দেয়াল কেন নরম করে বানালো? ধরে নিয়ে রাজমিস্ত্রির, ওর ফাঁসি হবে। রাজমিস্ত্রির সামনে নিয়ে আসা হলো, তোর ফাঁসি হবে। আমার অপরাধ, তুই দেয়াল বানালি। দোষ তো আমার না, আমি উপরে বসে বানিয়েছি, মশলা মাখিয়ে দিয়েছে আমার হেল্পার, দোষ যদি হয় তার হবে, ও মশলা কেন নরম করলো? বিচারক চিন্তা করতেছে কথা তো তাই, ধরে নিয়ে আয় ওরে, তোর ফাঁসি হবে।
দোষ তো আমার না, দোষ ওই হাতিওয়ালার। হাতি যাচ্ছিল, হাতির পায়ে বালতি লেগে বালতির পানি পড়েছে, মশলা নরম হয়ে গেছে। কই কথা তো তাই, ধরে নিয়ে হাতিওয়ালাকে, তোর ফাঁসি হবে। কই দোষ আমার না, দোষ ওই মহিলার। পায়ে ঝুনঝুনি আওয়াজ দিয়ে হেঁটে যাচ্ছিল, আমার হাতি ভয় পেয়ে দৌড় দিছিল, পায়ে লাগতে লেগে পানি পড়েছে, তারপরে এই কাহিনী। কথা তো তাই, ধরে নিয়ে ওই মহিলাকে আনা হলো, তোমার ফাঁসি হবে। আমার তো অপরাধ না, অপরাধ যদি হয়েই থাকে এই নূপুর যে বানিয়েছে ওই স্বর্ণকারের দোষ। ও ঝুনঝুনি আওয়াজ কেন বেশি দিল? ধরে নিয়ে আয় স্বর্ণকারকে। স্বর্ণকার সেজে গুজে চলে এসে ভাবছে রাজা মনে হয় পুরস্কার দেবে। আসার পরে বলতেছে তোর ফাঁসি হবে। অপরাধ কি? তোর অপরাধেই। ওর আর জবাব দেওয়ার কোনো কিচ্ছু পায় নাই। ফাঁসি হবে, দড়ি ঝুলিয়েছে। দেখবেন সোনা যারা বানায় আগুনের কাছে থাকার কারণে চিকন হয় বেশি, মানুষ গলার মধ্যে দড়ি দিয়েছে আর আটকায় না, খালি বের হয়ে যায়। গলা দড়ির মধ্যে আটকায় না, বের হয়ে যায় চিকন, যতই গিট দেয় থাকে না, বের হয়ে যায়। এখন রাজা রায় যখন দিয়েছে কার্যকর্তা হয় লাগবে, ঘোষণা করলো এরকম গলা কার আছে ধরে নিয়ে আয়। ওই যে মুরিদ ঘি আর আঙ্গুর খেয়ে খেয়ে একবারে সিংহের মতো বানিয়েছে ঘাড়, ধরে নিয়ে এসে বলে তোর ফাঁসি হবে। বলে আমার অপরাধ কি? তোর গলা মোটা। হাসির খোরাকি নাই। আজও পৃথিবীতে অসংখ্য এরকম নিরপরাধ মানুষকে ধরে নিয়ে এসে বলে এইভাবে বলা হচ্ছে তোর ফাঁসি হবে। যদি বলে আমার অপরাধ কি? তোর কোনো অপরাধ নাই, কোরআনের দাওয়াত দিস এটাই তোর অপরাধ। কি কথা বলেন, আছে না নাই? অনেক দেশে আছে ভাই। এখন তো আমরা সরাসরি অনেক কিছু বলতে পারি না, ইশারায় বলতে হয়। ফাঁসি যখন দেবে বলে তোর শেষ ইচ্ছা কি বল? আমার শেষ ইচ্ছা একটা, আমার পীর সাহেবরে আমি দেখতে চাই। নিয়ে আয়। পীর সাহেবকে ধরে নিয়ে আসা হলো। পীর সাহেব বলে, পীর সাহেব দেখেন এই অবস্থা, আমার ফাঁসি হয়ে যাচ্ছে, আমারে বাঁচান। তোরে আমি বাঁচাতে পারবো না, বারবার বলেছিলাম তুই যাস নাই। বলে এবারের মতো বাঁচান, এরপরে আপনার কথা আমি সব শুনবো। বলে ঠিক আছে, আমি বলবো ফাঁসি আমারে দেন, তুই বলবি না ফাঁসি আমারে দেন, বাদ বাকি যা করা লাগে আমি করব, কারণ উস্তাদের মায়ের শেষ রাতে। ঠিক আছে, ফাঁসি আমারে দেন। পীর সাহেব বলতেছে, মুরিদ বলে না ফাঁসি আমারে দেন। দুইজন দড়ি নিয়ে কারাকারি। সংবাদ চলে গেছে রাজার কাছে, রাজা চলে আসছে। কি ব্যাপার? দোষ ওর, ওর গলা মোটা, ফাঁসি হলে ওর হবে, তা আপনি কেন নিতে চান ফাঁসি? কই বলা যাবে না। না তোর বলতেই হবে। কই যদি বলতেই হয়, আমি আমার কাশফের নজর দিয়ে দেখলাম এই ফাঁসির দড়ি গলায় নিয়ে যে মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে স্বর্গে চলে যাবে। রাজা চিন্তা করতেছে সারা জীবন কত আকাম কুকাম করলাম, ভিন দেশে মানুষ আমার দেশে এসে স্বর্গে চলে যাবে, আর আমরা ঘাস কাটছি, সব বাদ দে, ফাঁসি আমারে দে। যেখানে কোরআনের বিচার থাকে না সেখানে বিচার এই রকমই হয়। কথা বলেন ঠিক কিনা? ফাঁসি হওয়ার দরকার কার আর হচ্ছে কার? নিরপরাধ মানুষগুলো বুকের বোতাম খুলে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর জীবন্ত কোরআনের যারা দাঈল আল্লাহ তাদেরকে এরকম করে ফাঁসি দেওয়া হচ্ছে। সারা বিশ্বের দিকে তাকান, খোঁজ নেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে এর বিচার দিচ্ছি। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমরা? কার কাছে গেলে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন। আমরা দুনিয়ার বিচারকের বিচার দেখি, আল্লাহ হচ্ছেন বিচারকদের বিচারক। বলেন আল্লাহু আকবার।